তাহলে কি ধোনিকে ছাড়া সিএসকে টিম একদম দুর্বল হয়ে পড়ে? কারণ ইতিহাস আর পরিসংখ্যান এটাই বলে যে ধোনি যখন সিএসকে টিমে থাকে না তখন সিএসকে টিম সত্যিই খুব দুর্বল হয়ে পড়ে। ধোনিকে ছাড়া 6টি ম্যাচ খেলেছিল সিএসকে আর 5টিতে হেরেছিল। কিন্তু এখন সিএসকে আর ধোনির টিম নয়, ধোনি শুধু এই টিমের একটা অংশ মাত্র। ধোনি হয়তো সিএসকের হয়ে কয়েকটি ম্যাচ খেলবে। তাহলে এখন প্রশ্ন হলো, ধোনি ছাড়া কি সিএসকের আইপিএলটা সহজ হবে? হ্যাঁ, একটি ম্যাচ দিয়ে অবশ্যই কোনো টিমকে বিচার করা যায় না, কারণ আমরা জানি সিএসকে খুব ভালো টিম। কিন্তু কালকের ম্যাচটিতে সিএসকে যেভাবে খেলেছিল তাতে সিএসকে খুব একটা ভালো টিম মনে হচ্ছিল না। কারণ সঞ্জু স্যামসন আর ঋতুরাজ গায়কোয়াড় যেভাবে আউট হলো, আয়ুষ মাত্রা আগের বছর সিএসকেতে এসেছিল আর খুব ভালো খেলেছিল, কিন্তু এই বছর শুরুতে সে ফ্লপ। শিবম দুবেও একটা বড় শট খেলার পর আননেসেসারি আউট হয়ে যায়। কালকের ম্যাচটিতে সিএসকে খুব বাজে খেলেছিল, যার ফলাফল এটা হয়েছিল যে সিএসকে মাত্র 127 রান করতে পেরেছে। আর রাজস্থানের সে 15 বছর ছেলে বৈভব সূর্যবংশী, সে একাই সিএসকে বোলারদের দাগা খুলে দিয়েছিল। আর সিএসকের দেওয়া 128 রানের টার্গেট রাজস্থান রয়্যালস মাত্র 12 ওভারে চেস করে নিয়েছে। আর এটা দেখে বোঝা যায় যে পিচে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল সিএসকের ব্যাটারদের। রাজস্থান এই ম্যাচটা মাত্র 8 উইকেটে জিতে নিয়েছিল। আরও 48 বল বাকি থাকতে রাজস্থান ম্যাচ জিতেছিল। আর সিএসকের সামনে 15 বছরের ছেলেটা মাত্র 15 বলে তার 50 করে নিয়েছিল। 15 বছরের বৈভব সূর্যবংশীর সামনে সিএসকের কোনো বলারে টিকতে পারছিল না, ম্যাট হেনরি হোক বা নূর আহমেদ। আর বৈভব সূর্যবংশী ধীরে ধীরে প্রমাণ করছে যে সে টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটের জন্য রেডি। কারণ একই পিচ যেখানে সিএসকের ব্যাটসম্যানরা রান করতে হিমশিম খাচ্ছিল, তারা যেন কিছুই বুঝতে পারছিল না। ঠিক একই পিচে 15 বছরের ছেলেটা বোলারদের চারিদিকে মারছিল। এটা সত্যি যে সে খুব লাকি ছিল, কারণ তার একটা ক্যাচ সিএসকে মিস করেছে। তারপরেও 17 বলে 52 রান, যেখানে ছিল 5টি ছক্কা। আর আমাদের এটা ভুলে গেলে চলবে না যে আইপিএলের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর নামে। আর এই বছরের দ্রুততম হাফ সেঞ্চুরিও বৈভব সূর্যবংশীর নামে। নতুন রেকর্ড তৈরি করাটা সূর্যবংশীর কাছে যেন একটা গেম খেলার মতো। রাজস্থান এই ম্যাচটা 12.1 ওভারে জিতেছে, যার জন্য রাজস্থানের রান রেটটা খুব ভালো। আর হয়তো ভবিষ্যতে তাদের রান রেটের সমস্যায় পড়তে হবে না। কিন্তু সিএসকের হয়তো দিনটা খারাপ ছিল, তবে আমরা আশা করছি সিএসকে আগামী ম্যাচগুলিতে আরও শক্তিশালী হয়ে ফিরবে। তো কালকের ম্যাচটি কে কে দেখেছ? আর কালকের ম্যাচে কোন টিমের পারফরমেন্স তোমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে? এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর তোমরা যদি সিএসকে ফ্যান হয়ে থাকো তাহলে কমেন্টে একবার ধোনি অবশ্যই লিখে যাবে। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।